আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে একটি গুরুত্বপূর্ণ বই পড়ব, যেটা ব্যবসা সম্পর্কে লেখা। আর এই বইটার নাম হচ্ছে ক্যাশ মেশিন। আর এই ক্যাশ মেশিন, এই বইটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। যারা শুনেননি তারা অবশ্যই শুনবেন, তাহলে আপনাদের ব্যবসা সম্পর্কে ভালো একটা আইডিয়া আসবে। তো এই বইটি আজকে আমি পড়বো ইনশাল্লাহ। আমি এই বইটি কিনেছি, আপনারাও বইটি কিনে নিতে পারেন, কারণ কারণ এটি এটি ব্যবসা সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ একটি বই। তো কুশকাঞ্চন স্যারের এই লেখা বইটি সম্পর্কে আমি একটু বলতে চাই। এই বইটি হচ্ছে প্রথম প্রকাশনা হচ্ছে বইমেলা 2024 সালে। তো বইমেলা এটি পুরস্কার পেয়েছে। এটি বেস্ট সেলার বই হয়েছিল 2024 সালে। দ্বিতীয় সংস্করণ হয়েছে, তৃতীয় এবং ষষ্ঠ সংস্করণ হচ্ছে নভেম্বর 2024 সালে। তো এই বইটি আমি আসলে ক্রয় করেছি। বইটির মূল্য হচ্ছে 440 টাকা। তো বইটি যদি কারো প্রয়োজন হয়, অনেকে হচ্ছে বইটি খুঁজেন পান না, আমরা যেহেতু ঢাকায় থাকি, আপনাদের লাগলে নক দিতে পারেন, ইনশাল্লাহ লাইব্রেরি থেকে আপনার জন্য পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করতে পারবো ইনশাল্লাহ। তো এই বইটি সম্পর্কে আমি পড়তে চাচ্ছি। এই বইটি উৎসর্গ, প্রথম হচ্ছে উৎসর্গ। বইটি উৎসর্গ করা হয়েছে, দেখি কাকে উৎসর্গ করা হয়েছে নিয়ে। আমার ক্রাইসিস মুমেন্টের ক্যাশ মেশিনে আমার অস্তিত্বের আরেকজন আলামিনকে, অর্থাৎ কোনো একজন আলামিন নাম, তাকে উৎসর্গ করেছে। যার হাত ধরে ঢাকা শহরের অলিগলি চিনলাম, সে আমাকে 21শে বইমেলা পথ চেনালো। সেই মানুষটাকে আমার একটা বইও ছুঁয়ে দেখলো না, এর চেয়ে বড় দুঃখ আমার জীবনে নেই। অর্থাৎ এই বইটা উৎসর্গ কাকে করছে সেটা আমি কিন্তু পড়ছি। বইটা মূল বিষয় আমি এখনও যাইনি। ঢাকা শহরে আমার একমাত্র আশ্রয় ছিলি তুই। ক্রাইসিসে তোর থেকে নিয়মিত নেওয়া 100-200 টাকার মূল্য কোনোদিনও আমি শোধ করতে পারবো না। জানি তুই আমায় মাফ করবি না কোনোদিনও। আমি আসিনি তোকে দেখতে, আসতে পারিনি রে। আজ কেনাকাটার আজ আজকে টাকার মালিক আমি ঠিকই হয়েছি, কিন্তু এই টাকার জন্য তোর সাথে শেষ দেখাটাও করতে পারিনি। অন্য মানুষ থেকে তোর লাশের বর্ণনা শুনেছি, অর্থাৎ অত্যন্ত নিদারুণ একটি কথা এটা আসলে। সে যেহেতু মারা গেছে, আমার জীবনের সবচেয়ে ভারী বোঝা এখন তুই। তোর কথা মনে পড়লে কষ্টে চুরমার হয়ে যায়। আফসোস, বুকটা ফেটে যায়। আমাকে নিয়ে কত স্বপ্ন ছিল তোর, আজকে সব স্বপ্ন পূরণ হয়েছে, শুধু তুই নেই। আল্লাহ যেন কাউকে এমন ক্রাইসিস না দেন, সেই ক্রাইসিস নিজের সবচেয়ে আপন মানুষটিকে শেষ যে ক্রাইসিস মানুষকে আপন মানুষটাকে শেষ বিদায় দিতে যাওয়া যায় না, সেই দিন থেকে একটা প্রতিজ্ঞা নিয়েছিলাম, আমার মতো এমন ঋণের জর্জরিত মানুষকে টেনে তুলব। এই কাজেই নিজেকে এখন বিলিয়ে দিচ্ছি। তুই ভালো থাকিস ওপারে। তো প্রিয় পাঠক, বইয়ের শুরুতে ছোট্ট একটা রিকোয়েস্ট রেখেছি, এই বইগুলো পরে একটু উপকৃত হন। যদি একটু উপকৃত হন তাহলে আমার পরিবর্তে আমার এই বন্ধুকে প্রার্থনা রাখবেন, এর জন্য দোয়া রাখবেন। অর্থাৎ তার বন্ধুকে এটা আসলে উৎসর্গ করেছেন স্যার কুশকাঞ্চন স্যার। ক্যাশ মেশিন বইটি আমরা পড়ছি, যেটা হচ্ছে বিজনেস রিলেটেড। তো ভূমিকা সম্পর্কে আমরা একটু পড়ি। ভূমিকাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যে বইটি পড়ছি, সেই বইটি হচ্ছে ক্যাশ মেশিন থেকে আমরা পড়ছি। এই হচ্ছে সেই ক্যাশ মেশিন বইটি। তো আমি ভূমিকা পড়ছি। খনি আবিষ্কারের নেশায় হন্য হয়ে ঘুরে বেরিয়েছি
মানুষ হাজার বছর ধরে। আমি আবার বলছি, এটা কিন্তু বইয়ের মূল পাঠ নয়, এটা হচ্ছে জাস্ট হচ্ছে ভূমিকা। খনি আবিষ্কারের নেশায় হন্য হয়ে ঘুরে বেরিয়েছে মানুষ হাজার হাজার বছর। পৃথিবীর ইতিহাস যত প্রাচীর, মানুষের খনি আবিষ্কারের নেশা বোধ হয় তার চেয়েও বেশি পুরনো। হিরে স্বর্ণ থেকে শুরু করে লোহা কয়লা আকরিক সবই খুঁজেছেন সে। খনির লোভে হয়েছেন খুনাখুনি, আবার হেঁটেছেন মাইলের পর মাইল। উজাড় হয়েছে সভ্যতা, নিশ্চিত হয়ে গেছে অসংখ্য বসত বাড়ি, নিশ্চিহ্ন হয়ে গেছে অসংখ্য বসত বাড়ি। তবু খনির প্রতি লোভ এখনও ফিকে হয়নি কারোর। আর এই খনির লোভ এখন গিয়ে ঠেকেছে টাকায়। টাকার খনি আবিষ্কারের নেশায় মত্ত মানুষ লাইনে ধরেছে টাকার মেশিনের সামনে। অথচ মানুষ নিজেই যে ঘাড়ে করে একটা মস্ত মস্ত টাকার খনি নিয়ে ঘুরছে, সেটা কেবল তার অজানা। পৃথিবীতে যত খনিজ সম্পদ আছে, তার চেয়ে অধিক খনিজ লুকিয়ে আছে মানুষের মস্তিষ্কে। তাই তো ঘাড়ের উপর মাথাটা হয়ে যায় আমাদের জন্য সবচেয়ে বোঝা। আলটিমেট ওয়েলথ প্রসিডিউর অ্যাসেট নিজের ব্রেন ট্রেন করে কিভাবে কোটি টাকার ক্যাশ মেশিন রূপান্তর করা যায়, তার রুটম্যাপ এই বইতে রয়েছে, এক একটি পাতায় কিন্তু রয়েছে। তো টাকা চায় না এমন মানুষ পাওয়া নিশ্চয়ই দুষ্কর। কারো কাছে কোটি টাকার মালিক হওয়াটা যেন পায়ের উপর পা তুলে জীবন চালানোর মতো। কারো কাছে হয়তো আঙ্গুল ফুলে কলা গাছ হওয়া, এবং কারো কাছে হাজার মানুষের জীবন বদলে নেওয়া আর পৃথিবীতে দাগ রেখে যাওয়ার সুযোগ। কথা যেটাই হোক, সবার আরাধ্য বস্তু যেন আস্ত একটা টাকার মেশিন। কিন্তু এইটাকেই আমাদের জন্য হয়ে দাঁড়ায় টেনশন। রাজ্যের দুশ্চিন্তা আর ভয়ে সে আঁকড়ে ধরে। কখনো কখনো লোভী হয়ে নিজেদের পা বাড়িয়ে দেয় অসৎ পথে। কখনো এই লোভটাই পথে বসিয়ে দেয় আমাদের। আর এই বইয়ের শুরুতেই আলোচনা করা হয়েছে কিভাবে টেনশন ছাড়াই টাকা ইনকাম করা যায়, কিভাবে শুধু সঠিক দক্ষতা ও কৌশলের অভাবে ক্যাশ মেশিন নামক বিজনেসটাকে টেনশন মেশিন হয়ে দাঁড়ায়। উদ্যোগ একটা দাঁড় করলেই হয়তো উদ্যোক্তা হওয়া যায়, কিছু টাকা কামানো যায় না। সবাই তো উদ্যোগের কথা বলে, কিন্তু উদ্যোক্তার আজ দাঁড়ায় না শেষ পর্যন্ত। আর একটু দাঁড়িয়ে গেলেও মারাত্মক যে ভুলের কারণে তা আর বেশিক্ষণ আলোর মুখ দেখতে পারে না, সেই ভুল ধরিয়ে দিয়ে আমি বদলাতে চেয়েছি উদ্যোক্তাদের চিন্তা ভাবনা। শুধু ভুল নয়, বাতলে দিয়েছি সেই ভুলগুলো থেকে শুধরানোর উপায়গুলো। এই বইকে আমি শুধু ক্যাশ মেশিন বানানোর একটা বেসিক গাইডলাইন হিসেবে লিখিনি। এই বইতে বিজনেস সমস্যার আলটিমেট সমাধান খুঁজে দিয়েছি। খেলার খুঁটিনাটি ভালো করে না জানলে যেমন ভালো খেলোয়াড় হওয়া যায় না, তেমনি বিজনেসের আসল খেলাটা না জানলে বিজনেসে বোঝা হয়ে যায় উদ্যোক্তার জন্য। আর এই বিজনেসে আসল খেলাটি কী সেটা উন্মোচন করছি এই বইয়ের। সন্ধান করেছি পৃথিবীর সবচেয়ে দামি সম্পদের, যেভাবে ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন কর্পোরেশনের সংক্ষেপে আইবিএম এর পজিটিভকে চ্যালেঞ্জ করে অ্যাপেলের বলা থিঙ্ক ডিফারেন্ট মেশিন নামক ডিভাইসকে বানিয়ে দিয়েছিল নিজের মতো বিজনেস নিয়ন্ত্রণ করতে পারা নতুন এক পৃথিবীর প্রবেশদ্বার। BMW দ্য আল্টিমেট ড্রাইভিং মেশিন হয়ে উঠেছিল অটোমোবাইল ইন্ডাস্ট্রির অটোমেটেড নেরেটিভ। সেভাবে এই বইটি হয়ে উঠুক আপনার বিজনেস নামের ক্যাশ মেশিনের সচল রাখার আল্টিমেট গাইডলাইন।
বইয়ের পৃষ্ঠা উল্টাতে থাকুন আর হয়ে উঠুন দ্য বিগ গেম অফ লাইফ এ চ্যাম্পিয়ন প্লেয়ার। অর্থাৎ আমরা এটা এতক্ষণ যেটি পড়লাম, যে এতক্ষণ আমরা যেটা পড়লাম সেটা ছিল ভূমিকা পর্বে আমরা এগুলো শুনলাম। এখন আমরা যে বিষয়টা পড়ব সেটা হচ্ছে মূল বই থেকে, কিন্তু এখন আমরা পড়ব। তো সূচিপত্রে আমরা যদি দেখি, 1 নাম্বার হচ্ছে আউটার ব্যাটেল। তো এখানে পর্ব দুটি, বইটিতে দুইটি পর্বে ভাগ করা হয়েছে। 1 নাম্বার হচ্ছে টাকা দেবে টেনশন নয়, এটা হচ্ছে পর্ব 1-এর 1। 2 নাম্বার হচ্ছে উদ্যোক্তার ভয়াবহ 5টি ভুলের কথা এখানে বর্ণনা করা হয়েছে। 3 নাম্বার হচ্ছে মার্কেটিং ম্যাজিক। আর 4 নাম্বার হচ্ছে 5 প্রজন্মের মার্কেটিংয়ের কথা বলা হয়েছে। 6 নাম্বার হচ্ছে সেলস অ্যান্ড প্রফিট ম্যাক্সিমাইজেশন স্ট্র্যাটেজি বলা হয়েছে এখানে। 6 নাম্বার হচ্ছে কন্টেন্ট ইজ নিউ ক্যাশ। 7 নাম্বার হচ্ছে কোটি টাকার অঙ্ক। 8 নাম্বার হচ্ছে 6 কোটি টাকার সিক্রেট কুসকাঞ্চন ইনডিউটিবল ল অফ বিজনেস। 7 নম্বর হচ্ছে বিজনেস সমস্যার আলটিমেট সলিউশন। 10 নম্বর হচ্ছে বিজনেসের আসল খেলা। 11 নম্বর হচ্ছে সিক্রেট অফ ওয়েলথ ক্রিয়েশন। তো এই ছিল প্রথম পর্বের সূচিপত্র। তো দ্বিতীয় পত্রে রয়েছে ইনার ব্যাটেল। 1 নম্বর হচ্ছে ব্রেন দ্য আলটিমেট ক্যাশ মেশিন। 13 নম্বর হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি সম্পদের সন্ধান। 14 নম্বর হচ্ছে মন্দায় মাইন্ডসেট। 15 নম্বর হচ্ছে নষ্ট ক্যালকুলেটর দ্য হিডেন স্ট্রাগল। 16 নম্বর হচ্ছে দ্য বিগেস্ট এক্সপেন্স। 17 নম্বর হচ্ছে দ্য বিগ গেম অফ লাইফ। তো আমরা এখন মূল বইতে চলে যাচ্ছি। এখন যে টিপ দেখব সেটি হচ্ছে টাকা দেবে টেনশন নয়, অর্থাৎ বিজনেস আপনাকে টাকা দেবে কিন্তু টেনশন নয়। সেটি সম্পর্কে যদি আমরা জানি, এই বইতে যেভাবে লেখা হয়েছে সেটি আমরা এখন শুনব, যে একটা বিজনেস বা আপনি যেটাই করেন সেটা আপনাকে টাকা দেবে কিন্তু কোনো টেনশন নয়। তো শুরু করছি বইটির মূল বই থেকে আমরা। আচ্ছা, টাকা দেবে টেনশন নয়। আচ্ছা, কল্পনা করুন তো আপনার কাছে বৈধভাবে টাকা বানানোর একটা মেশিন আছে, নাম তার ক্যাশ মেশিন। কি করতে ওরকম একটা মেশিন পেলে কি করতেন? এইরকম একটা মেশিন পেলে মনে মনে বলছেন, আবার জিগায় কি না করতাম সেটা বলেন। এমন একটা মেশিন পেলে জীবনে আর কি লাগে? টাকা বানাতাম আর পায়ের উপর পা তুলে শাহেনশাহে আলম মহারাজ হয়ে দিন যাপন করতাম। জীবনের শেষ স্বাদ আহ্লাদ পূরণ করতাম। ঋণ থাকতো না, দান খয়রাত তথা সমাজের কল্যাণে ব্যয় করতাম। রাজপ্রাসাদের মতো একটা বাড়ি বানাতাম, পুরো পৃথিবী ঘুরে ঘুরে বেড়াতাম। আর কত কি যে করতাম তার কোনো ইয়াত্তা নেই। ভাবতেই মনের ভিতরটা প্রজাপতির মতো পাখা মেলে উড়ে বেড়াচ্ছে। এমন জিনিস ভাবলেও শরীরে একটা ভাব চলে আসে। নিশ্চয়ই ভাবছেন এটা তো নিছক কল্পনা। একটা কল্পনা। হ্যাঁ, কোথায় জানি হারিয়ে গেলাম। নিশ্চয়ই ভাবছেন তো এটা একটা নিছক কল্পনা। সত্যিকার ক্যাশ মেশিন পাওয়া তো আর সম্ভব নয়। সম্ভব ভাই, যদি বলি আপনার কাছে অলরেডি একটা ক্যাশ মেশিন আছে। বলেন কি ভাই, কই সেটা? আপনি উদ্যোক্তা বা বিজনেস করেছেন মানে আপনি একটা ক্যাশ মেশিনের মালিক। প্রতিটা বিজনেসই এক একটা ক্যাশ মেশিন। সমস্যা হলো আমাদের বিজনেস নামের ক্যাশ মেশিন প্রপারলি ফাংশন করে না। আমরা চালাতে জানি না,
ফ্রেমওয়ার্ক নেই, প্রসেস ফলো করি না, তাই আমাদের ক্যাশ মেশিন হয়ে যায় টেনশন মেশিন। দক্ষতার অভাবে বিজনেস আমাদের জন্য নয়, টেনশন প্রডিউস করে। ভাবুন তো, টাকা বানানোর জন্য শুধু ক্যাশ মেশিনই থাকাই